যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শোনে না, যেই চোখ আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর কুদরতের চারদিকে নিদর্শন দেখে না, বিশ্বাস করেন ছেলেরা, তোমরাও বিশ্বাস করো, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা শুধুই কেবল জানোয়ার, 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 এরা জানোয়ার। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এটা। অতএব যে কপালে সেজদা নাই হয় কোনো মানুষ না, বেনামাজি কোনো মানুষে না, মানুষের জাতে নাই, এটা কোনো মানুষের জাতে না। সাফ কথা বলে। যদি তর্ক করার খেয়াল থাকে, তোমার কাছে কোনো যুক্তি থাকে, চলো আমি শুনতে রাজি, বলো, তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে, হ্যাঁ বলো। জীববিজ্ঞান পদার্থবিজ্ঞানের দৃষ্টিতেই বুঝায় দাও। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে, আমি আল্লাহ বলে দিলাম আপনাকে, আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না, আমনে পারলে নিয়েন। জানে এর থেকে সাংঘাতিক কথা কি হইতে পারে? নবীজিকে আল্লাহ বলছে, আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব, বাকি আমি নাই, এমন অসভ্যের লগে আমি নাই। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলে, বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি, আমার মনে যা চাই আমি তাই করব, কিসের হালাল কিসের হারাম, কিসের পাক কিসের নাফাক, কিসের জায়েজ কিসের না জায়েজ, আমার বোনও দেখবো, মানুষের বেডিও দেখবো, আমার নিজের স্ত্রীকেও দেখবো, মানুষের বেডিরও দেখবো, নিজের মাকেও দেখবো, মানুষের মহিলাকেও দেখবো, সব, কোনো হালাল হারাম কিছু নাই, কোনো পাক নাফাকের কিছু নাই। মুতে ধরছে, মুত্তা লাইলাম, সেন্টান দিয়ে হাঁটা ধরলাম, আরে ভাই তুমি তো নাপাক হয়ে যাবে, ধরো বেটা নাফাক কিটা, আবার মুতে ধরছে, মুত্তা লাইছি, আবার নাফাক কি? এই যে জীবন, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া, আল্লাহ তাআলা বলে, বন্ধু এ তো নিজের ইচ্ছা, নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে, তার আলাদা কোনো খোদা নাই। যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তো সে তো তাকেই মানত, তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত, উচিত অনুচিত বুঝতো, সে তো বুঝলো না, মানলো না। কাজে আমি আপনাকে জানতে চাই, নবীজিকে আল্লাহ বলতেছে, আমি আপনার কাছে জানতে চাই বন্ধু, মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার ওয়াকিল, আপনি তার অভিভাবক, আপনি তার জিম্মাদারি নেবেন? নবী জিজ্ঞেস করে, আল্লাহ জিজ্ঞেস করছে, নবীজি নিবেননি? আমনে কোন? আমি নেব না, আমনে নিবেননি কোন? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? হ আল্লাহ, আমনে যেটা নিতেন না আমি এটা নিব। কথা বলে সবাই, বলে এই যুক্তি হয় এটা? বলো ভাইয়া, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তার দায়িত্ব নেবেন? তো নিশ্চয়ই নবীজি বলবে, অসম্ভব মাওলা, আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাই না, আপনাকে হারালে আমার আর থাকলো কি? হ্যাঁ, তো এরপরে আল্লাহ তাআলা বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি হয়তো ভাবতে পারেন, নবীজিকে আল্লাহ বলতেছে, এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলতেছে, নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেঈমান নাফরমান পাপীগুলো কিছু বুঝে, কিছু মানুষ শুনে অথবা কিছু ভাবে। আল্লাহ বলে, না, আমি বলতেছি, এবার শুনেন, আল্লাহ বলে, বন্ধু আমি বলতেছি, ইনহুম ইল্লা কাল আনআম, এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথহারা, তার চাইতেও বড় গোমরাহ। গরু ছাগলের যে দুর্দিমাগ আছে, এই অপদার্থের দূর নাই। কুকুর বিড়ালের যে দুর্দিমাগ আছে, এই হাইওয়ানের দূর নাই। কুকুর মনিব চিনে, বিড়াল মনিব চিনে, শুকর
মনিব চিনে, গরু ছাগলও মনিব চিনে, কিন্তু এই জানোয়ার মনিব চিনে না। 30 বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে, 30 বছর সুদ খায়, 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে ওজনে কম দেয়। খোদার 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার। তো মানুষের বাচ্চা দূরে থাক, পরের খবর। এক জন্তু জানোয়ার যেতটুকু মনিব চিনে, এই জানোয়ার এটাও চেনে না। এক বছরে কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা। আরে কিও ভাই, আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে, আমার এটা মাথাতে ধরে না। কেমনে মানুষের বাচ্চা হইল? পরে মানুষের বাচ্চা কেন বলবে? ওই জানোয়ার না তো কে জানোয়ার? বলেন, আল্লাহকে এতদিন ভুলে থাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। 20 বছর লাগাতার দাড়ি কাটা, ওমা এটা কি ডাকায়? এবারটা কেমন শক্ত ডাকায়, চিন্তা করছেন আমি? তার কলজা কত শক্ত। আল্লাহ দেখাই দেবো আপনার, আমনে দিবেন যতবার আমি কাটমু ততবার। দেহুম আমনে পারেন না, আমি পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো মতে এটা করতেছে না, আল্লাহর সাথে যুদ্ধ করছে, যুদ্ধ। প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয়, দাড়ি গজায়। এটা কে দেয়? কথা বলেন না কেন? তো সে যে আবার কাটতেছে, তো কার উপরে কাটতেছে? সে কাকে বুঝাইতে চাচ্ছে যে আপনি দিতে পারেন কতবার, আমি কাটতে পারি কতবার, আমি দেখাই দেব। আপনি বলছেন সুদ হারাম, আপনারে বুঝাই দেব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে, সিমেন্টে সিমেন্টে, ইটে ইটে, কনায় কনায় সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, সে আপনি কিটটারেন, আমরা দেখাই দেব। নাচ গান হারাম করছেন, আমার টাকা দিয়ে ডিশের বিল দেব, আমার টাকা বিদ্যুৎ বিল, রঙিন টেলিভিশন 1,90,000 টাকা দিয়ে কিনছি লন। এবার আমার বউ বাচ্চারে সবাই বলে দিছে, বউ বাচ্চা এই শোন, তোরা আমার বিবি বাচ্চা শোন, আল্লাহ নাকি নাচ গান হারাম করছে। আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, তোকে বিষয়টা আমি দেখবো, তোরা দেখ, আমি বুঝ করবো, চাই কি হয় ফর হইব, তোরা চা, আমি বিল দেবো, টাকা আমার, ডিশের বিল আমার, যতবার নাস্তা খাবি, চা খাবি, ভাত খাবি, বন খাবি, আমার টাকায় খাবি, সোফা আমার, কারেন্ট চলে আমার, আমি বিল দিতেছি, তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না। উনি বলুক, মাতিস না, বাদ দে এগুলো। কার সাথে গাদ্দারি করছেন? কার সাথে? হারামখোর, তুমি কার সাথে গাদ্দারি করো? এই ছেলে, তুমি শুনো নাই নারীর ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে, যে তোমারে সৃষ্টি করেছে, যে তোমারে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়ত বহির্ভূত, ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত, হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা, তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা, তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা, তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা, তাকে চোখে দেখা এটাও জিনা, আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিনা। সবটাই জিনা, সবটাই ব্যভিচারী। জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনাল রিজল, জিনাল নফস, জিনাল ফরজ। হাতের জিনা, কানের জিনা, জবানের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, সব জিনা।
এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে ও তো বেবিচারী, ও জেনাখোর, ও বেবিচারী, ও নরপশু, ও নিকৃষ্ট, ও জঘন্য, ও জঘন্য, এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ। কোরআন কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার বান্দা কোনোভাবেই জিনা ব্যভিচারের কাছেও যেও না। এটা শোনো, বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা। এই পথ তুমি মারাইও না বান্দা। এই নারীর ফান্দে পইরো না, এই নারীর লোভে পইরো না, নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না, নারীর নাচে নিজেকে হারায় দিও না। এটা বড় মন্দ রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার উম্মত, দুনিয়ার মুসিবত, দুনিয়ার ধোঁকা, এর থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নর্তকীর হাসি ওই হাসি না, ও তো জাহান্নামের আগুন।